আমি প্রথমে ভাবছিলাম ওটা পুতুল। আপনি কখন শুনেছেন বা কার কাছ থেকে শুনেছেন? আমি কারো কাছ থেকে শুনি নাই। আমি ওখানে যেয়ে দাঁড়াছিলাম, আমার মেয়েকে খুঁজতেছি। ওখানে গিয়ে দাঁড়াছিলাম, দাঁড়ানোর পরে পিছনে যখন দাঁড়াচ্ছি দেখি ওখানে বাচ্চার একটা লাশ। তো তখন দেখতেছি যে বাচ্চার লাশ, এটা না পুতুল। এটা তো আমি একটা ডাউট খাচ্ছিল মনের ভিতরে যে বাচ্চা। পরে আবার আমি দেখতেছি না, আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছি। মানুষ যখন জোর হয়েছে তখন কনফার্ম হওয়ার জন্য নিচে নামছি। নেমে যখন দেখছি তখন আমার শরীর কাঁপন ছুটে গেছে। পরে আমি ওখান থেকে উঠে আসছি। ওরা শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ও এভাবে উপরে দিয়েছিল, হাত একটা, আরেকটা ভিতরে, মুখটা উপরে, পা দুটোটা উপরে। যেটা হয়েছে যে সেনাবাহিনী যখন কাজ করতে গেছে 3-4 দিন আগে, সেখানে তারা আমাদের যে একটা ব্যারিকেড আমরা দিয়েছিলাম, যেটা রিটেইনিং ওয়ালের, যেহেতু সেটা এখনো হয়নি, ওটার পরিবর্তে একটা বাঁশের একটা ব্যারিকেড আমরা দিয়েছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই ব্যারিকেডটা ভেঙে তারা কাজ করেছে, তারা কাজ করার জন্য সেটা ভেঙেছে। তো আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটাই বলছি যে আজকে হয়তোবা বিভিন্ন জায়গায় কাজ করার কারণে এই সেনাবাহিনীর 34th ব্রিগেড বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে, বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে। এটা হয়তো বা সাময়িক, এটা থেকে আমরা হয়তো ভালো একটা রেজাল্ট জলাবদ্ধতা পাবো। কিন্তু সাময়িক কাজ করতে গিয়ে যদি কোনো কাজ এমন করা হয় যে প্রিভেন্টিভ মেজার্সগুলো ভেঙে দেওয়া হয়, সাথে সাথে হয় তাদের করতে হবে, না আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। যদি কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে, সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয়, সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষটা করে দিতে হবে, না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে। এটা আমি সবাইকে বলতে চাই। আপনারা গেটটা করতে হবে।